نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম খালকি মাদ্রাসার বার্ষিক মাহফিল এই বার্ষিক মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং এই প্যান্ডেলের নিচে অবস্থানরত আমার দ্বীনি ভাইয়েরা অনেক পুরাতন একটি দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বরকতময় একটি প্রতিষ্ঠানের মোবারক মেহফিলে আমাদের আসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে অন্তর থেকে সে রবের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো সারা রাত চলবে, আপনারাও ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ঠিক আমি বুঝতে পারতেছি না আমার আওয়াজ পিছনে যায় কিনা, মাইকের যে অবস্থা একেবারে পিছনের লোকেরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? না, শুনতে পাইতেছেন। যারা পিছনে আছেন তারা একটু আওয়াজ করে বলবেন আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরটা শুনতে পাইতেছি না। হুজুর সারা রাত মাহফিল আছে, এখন আওয়াজটাকে স্টক রাখছি, রাত ভরি তো ঠিকঠাক হুহা করতে হবে এমন নাকি? আল্লাহু আকবার। গ্রামের একটি মাহফিলে এত মুমিন এবং মুসলমানের সমাগম, এতে একথা প্রমাণিত হয় আর যাই হোক এদেশের মানুষ ইসলামকে মহব্বত করে, কথা ঠিক না? আজকে যদি এই জায়গাটা ডবল হতো, ডবল, তাহলেও লোকে পরিপূর্ণ হয়ে যেত।
আমি জানি না এই মাঠের পরে বসার জায়গা আছে কিনা, নাই। তাহলে যে দুই পাশে হাজার হাজার লোকজন দাঁড়ায় আছে, ওরা কতক্ষণ দাঁড়ায় থাকবে? সারা রাত তো দাঁড়ায় থাকা সম্ভব না। মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমার আরজ, এমন ব্যবস্থা করতে হবে যাতে অন্তত 1 লক্ষ মানুষ বসে মাহফিল শুনতে পারে, ওলামাদের আলোচনা শুনতে পারে। কথা ঠিক না? আমি জানি না সামনের জায়গাটা কি, সামনের জায়গাটা কি ব্যক্তির, ফেরেশতা বা জিনের তো না, এই এলাকার ব্যক্তিরই তো নাকি? আরে বলেন, এই এলাকার ব্যক্তিরই তো। চাঁদা দিতে হবে না, আজকে শুধু দোয়া করে যাবেন, আল্লাহ এই মাঠটারে আরো 3 গুণ বানায় দাও। বলেন আমিন। আমার অনুরোধ থাকবে, এই জায়গার যারা মালিক আছে, এত মানুষ দোয়া করছে না, আমরা দোয়া করে দেই যে যারা এই জায়গাটা অন্তত টাকার বিনিময়ে হলেও মাদ্রাসায় দেবে, আল্লাহ যাতে জান্নাতে তার জন্য এটুকু জায়গার ব্যবস্থা করে দেন। বলেন আমিন। মাজহারুল হক টেনুমিয়া সাহেব, মাজহারুল হক বুঝেন তো? হক মাজহার স্পষ্ট, হক মানে সত্য, দ্বীন, ইসলাম। আজকে দোয়া করে যাবেন যাতে জান্নাতে এতটুকু জায়গা আল্লাহ দিয়ে দেয়। বলবেন হুজুর জান্নাতে গিয়ে এই জায়গা দিয়ে কি করবে? সবচাইতে ছোট্ট যে জান্নাত পাবে এই দুনিয়ার 10টার সমান। আমরা তার জন্য দোয়া করছি যাতে আল্লাহ এতটুকু জায়গা দেয়, মানে জান্নাতে যাওয়া তো নিশ্চিত হয়ে গেল। কথা ঠিক না? আর গেলেই জায়গা এতটুকু না, দুনিয়ার 10টার সমান সে পেয়ে যাবে। আল্লাহ, এখানে অনেক আলেম আছে, হাফেজে কোরআন আছে। আগামী বছর যখন মাহফিল হবে, আমরা চাই এই মাঠটা যাতে 3 গুণ বড় হয়। আপনারা চান তো? ইনশাআল্লাহ। এত মানুষ দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। প্রথমে এই দোয়াটা করে দেই যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ময়দানটাকে বড় করে দেন। সকলে বলেন আমিন। মাদ্রাসার বয়স হয়েছে 80 বছর, 90 বছর। আপনাদের কষ্ট না হলে আপনারা এতটুকু মনে রাখেন, এখানে যারা আছে আমার মনে হয় মাদ্রাসা শুরু হওয়ার পরেই সকলের জন্ম। আরে কথা ঠিক না বেঠে? মাইকের আওয়াজ যত কমই হোক না কেন, আওয়াজ কানে যায় তো নাকি? হ্যাঁ, আগামীতে এই ধরনের এত বড় সম্মেলনে এত দুর্বল মাইক চলে না। যদি মাইকম্যান থাকো তো ধৈরা পুকুরে ফেলামো, কিন্তু আগামীতে যদি মাইকের সেটিং করতে পারে নাই, হয়তো মাইক ভালো কিন্তু মাইকের কি করতে পারে নাই। তা আমি যা বলছি আপনারা আবার কইরা দেখায়েন না, এটা এমনি আমি মস্করা করে করে বলছি। পুকুরে ফালানোর দরকার নাই, একটু ধমক দিয়ে দিলাম আর কি। কথা ঠিক না বেঠি? মাইকম্যানের জন্য দোয়া করে দেই, আল্লাহ যাতে এই দিদি মাহফিল গুলো পরিচালনা করবার জন্য তাকে ভালো মাইকের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আমি যখন কোনো মাহফিলে যাই, বিশেষ করে এই সমস্ত প্রতিষ্ঠান, গত 1 সপ্তাহে আমি যত প্রতিষ্ঠানে আলোচনা করেছি, আল্লাহু আকবার, কোনটার বয়স 80, কোনটার বয়স 72, কোনটার বয়স 60। 1 সপ্তাহ যাবত আমি শুধু পুরনো প্রতিষ্ঠানগুলোতে বয়ান করতেছি। আর এগুলোতে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে, যেই জায়গায় 90 বছর যাবত একটা প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসা আছে, নিঃসন্দেহে এই মাদ্রাসা মকবুল, আল্লাহর প্রিয়। কথা ঠিক না? এই মাদ্রাসা থেকে 90 বছরে কত হাফেজে কোরআন, কোরআনে কারীম হিফজ করে বের হয়েছে, কত আলেম বের হয়েছে, কত মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বের হয়েছে। যেই মাটি থেকে এই পরিমাণ আলেম, হাফেজ, শাইখুল হাদিস বের হয়েছে, এই মাটিটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়। দোয়া তো আপনারা করবেন, কিন্তু আমি মুসাফির মানুষ, আমি তো চলে যাব। আমার মন চায় যে আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। সারা জীবনের ওয়াজ
আর এক মুহূর্ত যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় তো ওয়াজের চেয়ে বড় হয়ে যাবে। আমরা যতই ওয়াজ আর নসিহত করি, হেদায়েত হবে না যদি আল্লাহ না চান। যতই আমরা চিল্লাই বাতিলের বিরুদ্ধে, বাতিল দূর হবে না যদি আল্লাহ না চান। কথা ঠিক না বেঠিক? হক প্রতিষ্ঠার জন্য আমরা যতই আন্দোলন করি না কেন, আন্দোলন সফল হবে না যদি আল্লাহ না চান। কথা ঠিক না বেঠিক? তাহলে আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধ, মেহনত সব কিছুর মূলে হচ্ছে আল্লাহ যা চান তাই হয়। তাহলে আমরা 1 ঘন্টা মেহনত করলে আমাদের 10 ঘন্টা আল্লাহর কাছে চাওয়া উচিত, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মেহনত, মুজাহাদা, শ্রমকে কবুল করে দেন। এই জন্য আমরা কিছুটা সময় কান্নাকাটি করে দোয়া করব আল্লাহর কাছে। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, আমাকে বলা হয়েছে হুজুর এখানে দুবার আসছেন। যারা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে দূর থেকে দেখেছেন তারা মুফতি আমিনকে চিনেন নাই, যারা চিনেছেন, কাছ থেকে দেখেছেন, তারাই চিনেছেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যতটা আন্দোলন সংগ্রাম করতেন তার চেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, বড় হুঙ্কার দিতেন, কর্মসূচি ঘোষণা করতেন। সংগঠন নাই, অর্থ নাই, কিন্তু বাতিল আল্লামা মুফতি আমিনের আওয়াজ শুনলে বাতিল থরথর করে কাঁপতে থাকে। শক্তির উৎসটা কি জানেন? দিনের বেলায় কর্মসূচি ঘোষণা করে রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতেন। সমস্ত কর্মসূচি, মেহনত, মুজাহাদা পিছনে দোয়া থাকতে হবে। তাহলে এই দোয়াগুলো আল্লাহ কবুল করলে আমাদের সমস্ত মেহনত সফল হয়ে যাবে। এই জন্য আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, এ মুসলমান, টেলিভিশন মার্কা দোয়া করো না। টেলিভিশন মার্কা দোয়া বুঝেন তো? দোয়া করবে লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে চাইতে থাকবে, কাঁদতে থাকবে। যদি কান্না না আসে, কান্নার ভান করবে। আমরা জানি না এই কথাগুলো? এখানে কিছুক্ষণ আমরা এত মানুষ, এত মুসল্লি, এত হাফেজে কোরআন, আল্লাহু আকবার, কারো একটা দোয়া যদি কবুল হয় আর আমরা সবাই মিলেমিশে হাত উঠাই, আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্যে আমরা কিছুটা সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দোয়া করতে কষ্ট হবে না তো? দোয়া করতে কষ্ট না হওয়া চাই। লম্বা সময় দোয়া করবেন, লম্বা লম্বা। আর দোয়াতে যখন কোনো কিছু চাইতে থাকবেন, বারবার চাইতে থাকবেন, বারবার চাইতে থাকবেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা কথার ফাঁকে বলতেন, যদি আমেরিকার রাজত্ব দরকার হয় সেটাও আল্লাহর কাছে চাইও, জুতার ফিতা ছিঁড়ে গেলেও সেটাও কার কাছে চাওয়া লাগে? কেন জানেন? আল্লাহর কাছে জুতার ফিতা আর আমেরিকার রাজত্বের একই দাম। বলবেন যে এত বড় রাজত্ব, আমেরিকার রাজত্ব আল্লাহর দরকার নেই, জুতার ফিতারও আল্লাহর দরকার নেই। কথা ঠিক না? আল্লাহর কাছে চাইতে গেলে কখনো এমন মনে না করা চাই এটা ছোট, এটা বড়, এটা আল্লাহ দিবেন, এটা দিবেন, এমন না। এই ইয়াকিন রাখতে হবে আমরা দোয়া করতেছি কেবল আল্লাহই দিবেন, আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে সেই আল্লাহর কাছে আমরা কিছুটা সময় দোয়া করব। কয়েকবার দুরূদ শরীফ পড়ি, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাওবার নিয়তে কয়েকবার ইস্তেগফার পড়ি। এই দোয়া কবুল হওয়ার বেশ কয়েকটা আলামত আছে। অনেক দাড়ি পাকা বুজুর্গ আছে, আর আল্লাহ বলেন, দাড়ি পাকা বুজুর্গ আমার দরবারে হাত উঠাইলে আমি তারে ফিরে দিতে লজ্জাবোধ করি। হাফেজে কোরআন আলেম আছে, একটা খাঁটি দ্বীনি প্রতিষ্ঠান আছে, আর আমরা সকলে বসেছি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই দোয়া কবুল হবে।
আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো। এই 90 বছরে মাদ্রাসার খেদমত করেছেন অনেক বুজুর্গ চলে গেছেন। এই এলাকায় যারা যুবক আছে তাদের মা বাবা দাদা দাদি চলে গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب الشمس والقمر يا خالق الليل والنهار يا منزل القرآن يا مرسل الرسل والنبيين فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الحاسدين. আল্লাহ তাবারক ওয়া তাআলা 90 বছরের পুরাতন একটি দ্বীনি প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো মুসল্লি তোমার গোলাম তোমার বান্দাদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িপাকা বুজুর্গদেরকে সঙ্গে নিয়ে হাফেজে কোরআন আলেম মুফতি মুহাদ্দিসদের সঙ্গে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি রাতের আলোতে রাতের অন্ধকারে দিনের আলোতে গোপন কক্ষে প্রকাশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদের জীবনের সব গুনাহ maaf করে দাও। আল্লাহ আমরা বড় অসহায় ঠিক দুর্বল। আল্লাহ চতুর্দিক থেকে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হক কথা বলা যাচ্ছে না। দ্বীনের খিদমতের রাস্তাগুলো একটা একটা বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ দ্বীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, দ্বীনের কথাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। আমরা অসহায়, আমরা দুর্বল বাউলা, তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। আল্লাহ দ্বীনের পথে যত বাধা আছে সব বাধা তুমি দূর করে দাও। আল্লাহ দ্বীনের পথে জীবন পরিচালনা করবার তৌফিক দান করো। দ্বীনের খিদমত সহজ করে দাও, তোমার গোলামি সহজ করে দাও, তোমার বندگی সহজ করে দাও, তোমার নবীর সুন্নাত মতো চলার তৌফিক দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও, গুনার প্রতি নফরত সৃষ্টি করে দাও। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, নাফরমানি থেকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা 90 বছর যাবত এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ শিক্ষা দিয়েছে, শিক্ষা দান করেছে,
আল্লাহ ছাত্র হিসেবে পড়াশোনা করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 90 বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা লেগে আছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওগো দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার কাছে ফরিয়াদ, এই মাদ্রাসার মাহফিলে হাজার 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 তোমার বান্দারা একত্রিত হয় কিন্তু বসার জায়গা পায় না। আল্লাহ সামনের জায়গাটা মাজহারুল হক নামের এক তোমার বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি নাখান্না, আমি গুনাহগার, এই সমস্ত নেককার তোমার প্রিয় বান্দাদের সঙ্গে দিয়া তোমার কাছে একটা ফরিয়াদ করা যায়। এই মাহফিল শেষ হবার আগে একটা ঘোষণা দিয়ে দাও, এই মাহফিল শেষ হওয়ার আগে একটা ঘোষণার ব্যবস্থা করে দাও। আল্লাহ বাজার লোক ভাইকে তুমি এর চাইতে দামি জায়গা দিয়া দাও, এর চাইতে দামি জায়গা দিয়া দাও। আল্লাহ তুমি তার বাড়িটা জান্নাতে বানায়া দাও। আল্লাহ এই 90 বছরের প্রাচীন প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ 90 বছরের প্রতিষ্ঠান, আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানে যত আসবাব দরকার, অর্থ দরকার, গায়েব থেকে ব্যবস্থা করে নাও। মাদ্রাসার মুতাবিব, পরিচালক, শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। সাহেবে নিসবত আল্লাহ ওয়ালা বুজুর্গ বানায়া দাও। আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে তুমি মুফতি আমিনের মতো বানায়া দাও। আল্লাহ বাংলার জমিনে যত বুজুর্গ এসেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর, মুফতি দিন মোহাম্মদ খান, মাওলানা হিদায়াতুল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আরেক কৃতি সন্তান, গোটা জিন্দেগি বাতিলের বিরুদ্ধে লড়াই করে গেছে। শেষ 2 বছর গৃহবন্দী অবস্থায়, আল্লাহ 21 মাস গৃহবন্দী ছিল দ্বীনের জন্য, ইসলাম। এই প্রত্যেকটা বুজুর্গকে তুমি কবুল করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। তাদের কবরগুলোকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। আমাদের আরো যত আকাবের আছে সকলকে কবুল করে দাও। তাদের দ্বীনি খেদমতগুলো কবুল করে নাও। সর্বশেষ গত বছর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ আহমদ শফির দ্বীনি খেদমত তুমি কবুল করে নাও। আল্লামা নূর হোসেন কাসিমি চলে গেছেন, তার দ্বীনি খেদমতগুলো কবুল করে নাও। আল্লাহ মুরব্বিরা ঘরে পরে বিদায় দিয়েছেন, বাতিল চতুর্দিক থেকে ধাও ধাও করে এগিয়ে আসছে, হকের আওয়াজ বন্ধ করে দিতে চাচ্ছে। আল্লাহ কোরআনের কথা বলা যাবে না, তোমার নবীর সুন্নতের কথা বলা যাবে না, তাহলে বলবো কি? হুমকি দেওয়া হয়, মাহফিল বন্ধ করে দাও। আল্লাহ তোমার কাছে লক্ষ আলেম হাফেজে কোরআনের সঙ্গে দিয়ে হাত তুলে একটা অভিযোগ করে গেল, আর পানিদারে মাওলা চতুর্দিকে বাতিল ঘেরাও করে রেখেছে। আল্লাহ তুমি ফেরেশতা পাঠায়া দাও, কোন বাতিল যেন কোন আলেমের কোন ক্ষতি না করতে পারে। আল্লাহ ফেরেশতা পাঠায়া দাও, আল্লাহ ফেরেশতা পাঠায়া দাও। বদরে তুমি ফেরেশতা দ্বারা তোমার নবীকে সাহায্য করেছে। আজকে তোমার নবী নাই, নবীর উম্মত আমরা অসহায়। আল্লাহ আমরা বড় অসহায়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে মাওলা, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তুমি যদি আমাদের উপর দয়া না করো, কি করে দ্বীনের খেদমত করব? আল্লাহ কি করে বেঁচে থাকবো, কি করে দ্বীনের খেদমত করব? তুমি ছাড়া আমাদের কেউ নাই রে মাওলা,
তোমার কাছে ফরিয়াদ, দ্বীনের কাজ আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ বাতিলের প্রতিবন্ধকতা বাধা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মাদ্রাসার মহল্লায় গ্রামের যারা কবর দেশে শায়িত হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم رب اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبتের সঙ্গে আমরা কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনা 1 ঘন্টা লম্বা হলে আপনাদের কষ্ট হবে না তো? কেউ উঠবেন না তো? আপনাদের অনুমতি আছে তো 1 ঘন্টা? যদি অনুমতি না থাকে একটু কমাইয়ে দিব, আধা ঘন্টা করে দেব। 1 ঘন্টা বসবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের, ভালো করে বুঝবেন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা ঘোষণা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই মুসলমান বসেন, লম্বা আলোচনা হবে না। হ্যাঁ, যান। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমাদের যে দিন ইসলাম, এটা একটা পরিপূর্ণ জীবন বিধান। কথা ঠিক না বেঠিক? আমার কথা খেয়াল করে বুঝবার চেষ্টা করবেন। আমাদের যে ইসলাম, এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ না অপূর্ণ? বলেন, সওয়াব হবে, সওয়াব জিহাদের সওয়াব হবে। ওলামায়ে কেরাম আছে, এই শব্দ যদি উচ্চারণ করেন জিহাদের সওয়াব হবে। আমাদের দিন পরিপূর্ণ না অপূর্ণ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ মানে কি? আমাদের দিন, আমাদের ইসলামে পৃথিবীর যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? দুর্বল আওয়াজে চলবে না, আপনারা উত্তর দিবেন। এই পৃথিবীতে যত তন্ত্র আছে, মন্ত্র আছে, সংবিধান আছে, সব অসম্পূর্ণ। এগুলোতে আপনারা সবকিছুর সমাধান পাবেন না। ইসলাম এমন ধর্ম, এমন দিন, যেখানে সব সমস্যার সমাধান আছে। কথা ঠিক না বেঠিক? একসঙ্গে সকলে বলবেন, আমি যা বললাম ঠিক না বেঠিক?
হুজুর এই কথা কেন বলেন? আমরা তো জানি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, জানেন না? বলেন হুজুর জানি তো। জানেন কিন্তু মানেন না, কিংবা জানেন মানেন বুঝেন না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মানে হচ্ছে আমাদের পারিবারিক, ভালো করে বুঝবেন, আমাদের পারিবারিক কোনো সমস্যা হলে এই সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? আছে। আওয়াজ করবেন, আছে না নাই? আছে। আমাদের সামাজিক সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? আছে। আওয়াজ করেন, আছে না নাই? আছে। আমাদের রাষ্ট্রীয় কোনো সমস্যা হলে এই সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? আছে। এই জায়গাটা একটু জোর করে বলতে হবে। হ্যাঁ। কেননা কিছু মানুষ আছে, ওরা বলে ইসলাম মসজিদ মাদ্রাসায় থাকবে, রাষ্ট্রে আসবে না, রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ। নাউজুবিল্লাহ। আমাদের যে ইসলাম, এই ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আছে। এই মুসলমান হাতে ধরি পায়ে ধরি আওয়াজ করে বলো, আমাদের যে ইসলাম, এই ইসলামে রাষ্ট্র ব্যবস্থার কথা আছে না নাই? এই জন্যই তো আমরা বলি মদিনার সনদে দেশ চলবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, মদিনায় রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। নবুয়তি জিন্দেগি 23 বছর। আর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? 10 বছর। বলেন কয় বছর? 10 বছর। তাহলে ইসলামে শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ইসলাম দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা ঠিক না? আচ্ছা, ইসলামে কি অর্থ ব্যবস্থা আছে? আছে। নাই? আছে। ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই? আছে। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আছে। দুর্বল চলবে না। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এতক্ষণ তো শুধু আছে বলছেন, আমি বলি শুধু আছে না, ইসলামে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা শুধু আছে এমন নয়, ভালোভাবে আছে, সবচাইতে উত্তম পদ্ধতি আছে। কথা ঠিক না বেঠিক? এখন যারা বলে যে মৌলভী সাহেব আপনি শুধুমাত্র ঘরের ভেতরে ইসলাম নিয়ে থাকবেন, মসজিদে থাকবেন, তারা কি পূর্ণাঙ্গ ইসলাম মানে না মানে না? আপনারা একটু আগে বলছেন না সব আছে। তো কেউ যদি বলে মৌলভী সাহেব আপনার ইসলাম নিয়ে খানকায় থাকেন, মাদ্রাসায় থাকেন, মসজিদে থাকেন, খবরদার ওই মহল্লায় বের হবেন না, ইসলাম নিয়ে রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষতা দিয়ে, এই লোকটা কি ইসলামকে পরিপূর্ণ মানলো না মানলো না? আপনারা গ্রামের, এখন আর গ্রাম নাই, এখন আর বাংলাদেশে গ্রাম নাই, ডিজিটাল দুনিয়া, প্রত্যেকের পকেটে পকেটে গোটা পৃথিবী আছে। কথা ঠিক না বেঠিক? আপনারা বললেন না হুজুর এখানে আমাদের গ্রামের লোকদেরকে মাটির নিচে কিছু বলেন, জান্নাত জাহান্নাম বলেন, আকাশের উপরে থাকলে কিছু বলেন, মাঝখানেরটা শুনতে চাই না। তা আপনি আছেন কোথায়? আকাশের উপরে না জমিনের নিচে? জমিনের উপরে আছেন না? তা আপনারা জমিনের নিচেরটা পরে বলবো না জমিনের উপরেরটা আগে পরে বলবো? আগে জমিনের উপরেরটা, তারপরে জমিনের নিচেরটা। আরে কথা ঠিক না বেঠিক? এখন যেখানে আছেন সেখানে যদি ভালোভাবে চলেন তো জমিনের নিচেরটাও ভালো হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনারা এই আমার সঙ্গে ঘোষণা দেবেন, সওয়াব হবে, জিহাদের সওয়াব হবে। যারা যুবকরা আছো, এই যুবক বুঝো আর না বুঝো, শোনো শোনো, এই কথা যে বলতেছি এটা দীর্ঘ এক অভিজ্ঞতা, ব্যথা, অন্তরে প্রচন্ড ব্যথা থেকে বলতেছি। আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি তো একদল মানুষ গলা লম্বা করে বলে যে রাষ্ট্র তো আর ইসলামে চলে না। নাস্তিক শাহরিয়ার কবির বলে যে রাষ্ট্র তো ইসলামে চলে না, বিদায় আপনারা ইসলামে। আমি বলি রাষ্ট্র যে আইনেই চলো, আমি আমার ইসলামের কথা বলবো। এটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধ আমি লক্ষ কোটি
বার করতেই থাকবো। আমি মুসলমান, রাষ্ট্র তোমরা একটা নীতি বানায়া রাষ্ট্র চালাইবা, সেটা আমাকে মেনে নিতে হবে। আমার ইসলাম বাদ দিয়ে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলে আমি কোনো কিছু মানব না, মানতে পারি না। এজন্য পরিষ্কার বলছি, যখন নৈতিক শক্তি ক্ষমতা আসবে, যখন আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, সমর্থন দেবে, এদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতে দেওয়া হবে না। এই জন্য আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করতে চাই। খেলাফত ব্যবস্থা আমরা দেখেছি এই 50 বছরে, আমরা দেখেছি 49 বছরে। তোমরা 49 বছরে আর কি দেখাবে? 1500 বছর ধরে আমরা ইতিহাস পড়ে আসছি, গবেষণা করে আসছি। যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। কথা ঠিক না? আপনাদেরকে আমি লম্বা কথা বলবো না, আগেও বলেছি। কদিন আগে আপনারা খেয়াল করে শুনবেন, যুবকরা, ঢাকায় আমরা মিছিল মিটিং করছি না, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আর একটা মিছিল মিটিং হয়েছে কিনা? পরে সরকার একটা আইন করছে, চলো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আইন করেছে কি করেছে না? আমি বললাম আমি ফাঁসি চাই না। ঢাকার এক সেমিনারে আমি বললাম আমি ফাঁসি চাই না। সাংবাদিকরা বলে আপনি আবার কি বলেন? গোটা দুনিয়া ফাঁসি চায় আর আপনি বলেন ফাঁসি চান না। আমি বললাম হ্যাঁ, ফাঁসি চাই না। কেন না? ফাঁসি ধর্ষকের শাস্তি যথেষ্ট নয়। তো বলবেন হুজুর তো ফাঁসি ছাড়া দিবে কি? সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সে মরে যাবে, আর কি করবে? আমি বললাম আমি বলবো না কি করবে, তবে শোনো, তোমরা ইসলামের আইনের কথা শুনে নাও, তাহলে তোমরাও বুঝতে পারবে যে ধর্ষকের সবচেয়ে কঠিন শাস্তি কি হতে পারে। আজকাল তো বড় সমস্যায় পড়ে গেছে জানেন। একদল বের হয়েছে, হুজুর আপনারা বড় বড় কথা বলেন, আমিও কিন্তু ABCDC, আমিও কিন্তু আলিফ বা তা সা খা পর্যন্ত খা। টিআর জিআর রাস্তাঘাট যা আছে সব খেয়ে ফেলি। আয় হায়, আফসোস লাগে। যুবক হাতে ধরি পায়ে ধরি, শোনো, আলিফ বা তা সা মুসলমান সন্তান হিসেবে তুমি পড়েছো, তোমাকে মোবারকবাদ দেই, পড়া দরকার। কিন্তু আলিফ বা তা সা পড়ে তুমি আলেম হও নাই, আলেমের সমকক্ষ হতে পারো নাই। যদি আলিফ বা তা পড়ে আলেমের সমকক্ষ হওয়া যায়, তো আমি বলবো কি, ব্যারিস্টার সাহেব আমিও ABCD পড়েছি, বাকি আমি ঘরে পড়েছি, তুমি লন্ডন গিয়ে পড়েছো, আমিও তুমি সমান। আরেকজন দেখলাম বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তা, কাজে মৌলবীদের হাত ভেঙে দিবে। আল্লাহু আকবার। মৌলবীদের কি ভাঙবে? এমনি দেখো, হাত ভাঙো আর মাথা মটকাও আর বুড়িগঙ্গায় ফালাও। মৌলবীরা তো মৌলবীদের কথা বলবে, ইসলামের কথা বলবে। কথা ঠিক না বেঠিক? এই ভদ্রলোক কি বলে জানেন? বলে যে এই আমিও 4 বার কোরআন খতম করেছি। কয়বার কোরআন খতম করছে? 4 বার। আচ্ছা আপনারা কোন, আমি বলবো না। 4 বার কোরআন খতম করলে আলেম হয়ে যায় না? আমার তো মনে হয় এখানে যারা সাধারণ মানুষ আছে, অন্তত জীবনে কয়েকশো বার কোরআন খতম করেছে। কথা ঠিক না? তাহলে তো এই গ্রামের সাধারণ মানুষ তার চাইতে বড় আলেম। 4 বার কোরআন খতম করে কয় যে মৌলবাদের আমার বাবার জানাজা পড়তে হবে না, আমি নিজেই জানাজা পড়তে পারি। ঠিক আছে, তোমার বাবা ভালো মানুষ, তুমি তোমার বাবার জানাজা পড়বে, তবে শোনো, তোমার জানাজা পড়ার তোমার সন্তান থাকবে না। আলেমদেরকে হুমকি দিয়েছো, তোমার সন্তান ঐশী মার্কা হবে। সন্তানের হাতে কখন খুন হয়ে যাও বলা যায় না।
আমরা দেখছি তো ঐশী। আমি যখন আল্লাহ মাফ করো জেলখানায় কিছুদিন সরকারি মেহমান ছিলাম, ডিবি রিমান্ডে আমি দেখতাম কয়দিন পর পর একজন ধরে নিয়ে আসে ঐশী মামলার আসামি। আমার দেশে সৎ অফিসার আছে, আলেমদেরকে মহাব্বত করে এমন অফিসার আছে, কিন্তু আজকে সময়টা এত খারাপ, ভালো মানুষেরা কথা বলতে পারে না, চোর চোরটারা লম্বা কথা বলা পারে। আজকে ভয় লাগে কথা বলতে। ওরা বলবে কি মৌলভী সাহেব আপনি থামেন, আমরাও 4 বার কোরআন খতম করছি, আপনার কথা শুনতে হবে না, নিজেরাই ওয়াজ করে আমল করতে থাকবো। চ্যালেঞ্জ করে বলি শোনো, আমি ঢাকায় চ্যালেঞ্জ করেছি। এই চ্যালেঞ্জ শুধুমাত্র এই গ্রামের প্রোগ্রামে নয়, আমি টেলিভিশনে বলেছি, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি। ইসলাম নিয়ে আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি মনে করো তোমরা ইসলাম জানো, আলেমদের চাইতে বেশি জানো, যদি মনে করো তোমরা আলেমদের চাইতে বেশি ইসলাম বুঝো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একজন আলেমের সঙ্গে তোমরা বসো, একা নয় 100 বসো, ভয় লাগলে 200 বসো, ভয় লাগলে 300 বসো, একজন আলেমের মুখোমুখি 300 জন তোমরা বসো। আল্লাহর কসম করে বলি, এক আলেমের মোকাবেলা করতে পারবে না, কাপড় নষ্ট করে ফেলবে। শোনেন, খেয়াল করে শোনেন, একজন আলেম 12 বছর 14 বছর পড়াশোনা করে, এরপরে 20 বছর 30 বছর এই মাদ্রাসার পরিচালক সাহেব, 60 বছর যাবত মাদ্রাসার মুআতামিম। কয় বছর যাবত বলেন, কয় বছর যাবত? একটা আলেম 12 বছর পড়াশোনা করে 60 বছর, উনি কিন্তু এখনো সকাল বেলায় ছাত্রদেরকে পড়ান। আমি শুনেছি এখনো পড়ান। আমি 12 বছর পড়াশোনা করেছি, 20 বছর যাবত মাদ্রাসায় পড়াই, বেঁচে থাকলে 100 বছর তাও পড়াবো। আমাদের কাজই তো ইসলাম নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে গবেষণা করা। আমরা ইসলাম বুঝি নাই, জনগণের হালাল হারাম একাকার করে খেয়ে তোমরা ইসলাম বুঝে গেছো। আবার বলে কি, মাদ্রাসায় বলে গবেটরা পড়তে যায়। আরে গবেটরা মাদ্রাসায় পড়তে যায়? ওই গবেটকে আমি বলবো, তোরে সারা জীবন সময় দিলাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ করে দেখা। আর মাদ্রাসার ছাত্ররা 3 বছর 2.5 বছর এমনকি 6 মাসেও 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। কথা ঠিক না বেঠিক? গবেটরা মাদ্রাসায় পড়ে। চ্যালেঞ্জ করলাম, আসো বসো, আলেমদের সঙ্গে দেখো, দেখি তোমার ভেতরে কতটা এলেম আছে, কতটা জ্ঞান আছে। কিন্তু ভয় হচ্ছে ওরা জ্ঞানের পথে হাঁটবে না, ওরা হাঁটবে জুলুমের পথে। কথা ঠিক না বেঠিক? তোমরা যদি জুলুমের পথে হাঁটো, আমরাও মাজলুম হইতে রাজি আছি, আমরা মজলুম হলেও দ্বীনের পথে থাকতে রাজি আছি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ দেহে এক বিন্দু এক ফোঁটা রক্ত থাকবে, কোরআনের কথা ইসলামের কথা বলেই যাবো। আমাদেরকে পিছপা করতে পারবে না। আজকে ওরা চ্যালেঞ্জ করে বসে, আলেমদেরকে চ্যালেঞ্জ করে বসে, আমার বুঝে আসে না। আবার বলে কি, কই মাদ্রাসার ছাত্ররা টেবিল নিয়ে চান্দা করে, কুরবানির চামড়া উঠায়, মানুষের সদকা খায়। আচ্ছা আপনারা দেখেন, আমার কথা খেয়াল করে শুনবেন, আমাদের ছাত্ররা সদকা উঠায়, কুরবানির চামড়া উঠায়, তারপরে কি করে আপনাদের কাছ থেকে দাম নেয়। এটা আপনারা কি খুশি মনে দেন না অসন্তুষ্ট হয়ে দেন? আমাদের তো শক্তি নাই যে আপনাদের চাকু ঠেকায় দান নিব, এই শক্তি আলেমদের আছে? আচ্ছা, তোমরা যারা, এই শোনো, তোমরা যারা প্রশাসনে বসে ফাইল আটকিয়ে মানুষকে জিম্মি করে, তোমরা যারা দুর্নীতি করে দেশের
লঙ্ঘন করে দেশের মানুষের পকেট কেটে তোমরা যারা সম্পদ গড়ছো, এদেশের মানুষ তার সন্তুষ্টি চিত্তে খুশি মনে তোমাদেরকে দেয় না। তোমরা দেশের মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছ। দেশের মানুষ সুযোগ পেলে কড়ায় গন্ডায় তার হিসাব নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা জানো না, এই ভালো করে শুনবেন, স্কুল কলেজে পড়ে আমি গতকাল বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রধান নায়ক সংগ্রামী নেতা বঙ্গবন্ধুর একটা বক্তৃতা শুনতেছিলাম। বঙ্গবন্ধু বলতেছে, এই ভার্সিটি কলেজের ছেলেরা তোমরা পড়ো, কলেজে ভার্সিটিতে জানো এই কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে শিক্ষকদের বেতন কে দেয়? ঢাকা ইউনিভার্সিটির অবকাঠামো কে নির্মাণ করে? টাকা কোত্থেকে আসে? এই জনগণের টাকা। কিন্তু সেই টাকা জনগণ খুশি মনে দেয় না। আর আমাদেরকে যে টাকা দেয় মানুষ, তারা খুশি মনে দেয়। কোনো সন্দেহ আছে? না। আমাদেরকে বলো যে আমরা দান সদকা উঠাই, কুরবানি চামড়া উঠাই, আমরা তো মানুষের খুশি খুশি মানুষ আমাদেরকে দেয়। আর তোমরা ট্যাক্সের নামে এই নামে জনগণকে কষ্ট দিয়া টাকা নাও, বলে যে চোরের মায়ের বড় গলা। কথা ঠিক না? এই ধরনের লোকদের আমি যুবকদেরকে বলবো, কথা বুঝার চেষ্টা করো যুবক, বুঝার চেষ্টা করো। এই কৌলু যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা ঘুমন্ত থাকবে, দেখা যাবে দেশটা অন্যের হাতে চলে গেছে। এইদের কথা আমি লম্বা করব না, আমি মূল জায়গায় আপনাদের যাই। শোনেন, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে যদি এক এক করে বলা শুরু করি তো আমার একাই ফজর লাগবে, কিন্তু সব বলবো না। ইসলামে একটা সুন্দর ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা আছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হবে না তো? শুনবেন তো খেয়াল করে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন যে বর্তমান আদালত থেকে যদি কেউ বিচার চায় তো তার তিনটা জিনিস লাগবে। কয়টা? বলেন কয়টা? এক, হযরতে নূহ আলাইহিস সালামের মতো তার হায়াত লাগবে। হযরতে নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছেন? 950 বছর। দাদার আমলে মামলা, নাতির আমলেও মামলা মীমাংসা হয় না। কথা ঠিক না বেঠিক? দুই, শুধু এত লম্বা হায়াত হলে চলবে না, কারুনের মতো সম্পদ লাগবে। আরে কারুনের এত সম্পদ ছিল যে গোডাউনের তালা চাবিগুলো বহন করতে 100 উট লাগতো। এত সম্পদ লাগবে। আপনি কোর্টে যাবেন, আদালতের বিচারপতি থেকে শুরু করে নিয়ে পেশকার পর্যন্ত টাকা না দিলে আপনার মামলা এক সুতাও আগাবে না। যেই মামলা আপনার পক্ষে যাওয়া দরকার, এটা আপনার বিরুদ্ধে যাবে। শুধু সম্পদ হলে চলবে না, আরেকটা জিনিস লাগবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। কেমন ধৈর্য জানেন? আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি অসুস্থ হয়ে গিয়েছিলেন। ওনার গোটা শরীর পচে গিয়েছিল, পচে পচে শরীরে পোকা হয়ে গিয়েছিল। তো একটা পোকার নিচে পড়ে গেলে উনি আবার পোকাটা তুলে শরীরে রেখে দিতেন, যে খাও, ইচ্ছে মতো খাও। এত ধৈর্য ছিলেন। মামলা করবেন, বাটা স্যান্ডেল কিনা লাগবে 100 জোড়া। ধৈর্য এমন লাগবে যে চেহারায় যতই ফেরেন লাভলি মাখেন না কেন, আদালতে দৌড়াইতে দৌড়াইতে সাদা চেহারা নিগ্রো কালোর মতো হয়ে যাবে। এই আদালত, ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থা। এই মুসলমান বলবে, হুজুর আপনাদের ইসলামিক বিচার ব্যবস্থা কোথায়? আমাদের এই প্রজন্মের যুবকরা বলতে পারবে না যে ইসলামিক বিচার ব্যবস্থা কোথায়। এই যুবক, তুমি ইতিহাস ভুলে গেছো। ইসলামিক বিচার ব্যবস্থা এই ইসলাম আসার পরে ভারতে 1000 বছর চালু ছিল। ভারতের কথা বললাম, স্পেনের ইতিহাস দেখো। স্পেনে মুসলমানরা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করেছে 700 বছর। এমনি মুসলমান বিশ্ব জয় করে নাই। আদালতে হযরতে আলী, শোনো, এক ইহুদির বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। মাননীয় আদালত, ইহুদি আমার বর্ম চুরি করেছে।
তো আদালত বলল যে আলী আপনি প্রমাণ দেন এটা যে আপনার বর্ব। আদ-দলিলু আলাল মুদ্দাঈ, নিয়ম হলো যে দাবি করবে তার প্রমাণ দিতে হবে। যার হাতে থাকবে এটাই প্রমাণ যে সেটার মালিক, যার দখলে থাকবে এটাই প্রমাণ কি সে মালিক। তো আপনার যদি এটা হয় আপনি কি করেন? প্রমাণ পেশ করেন। হযরত আলী বললেন আমার বর্ম আমি তো সেভাবে প্রমাণ রাখি নাই, তবে আমার গোলাম আর আমার ছেলে হাসান সাক্ষী দিবে যেটা আমার। ভালো করে শুনবেন। আদালত বলে আলী আপনার গোলামের সাক্ষী আপনার বেলায় গ্রহণযোগ্য নয়, কেন সে আপনার অধীনস্থ। আর ছেলের সাক্ষীও বাবার বেলায় গ্রহণযোগ্য নয়, বিদায় আপনি মামলায় হেরে গেছেন এই বর্ম ইহুদির। আসলে বর্মটা ছিল হযরত আলী। ইহুদি আদালত থেকে বের হয়ে হযরত আলীকে গিয়ে জড়ায় ধরেছে, বলেছে আলী আমি বুঝে গেছি ইসলাম ন্যায় এবং ইনসাফের ধর্ম। আমি বুঝে গেছি বর্ম তো আপনার, এই বর্ম আমার নয়। আমি বুঝলাম ইসলাম আসলেই ন্যায় এবং ইনসাফের ধর্ম। আপনার বর্ম আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। হযরত আলী বললেন মুসলমান হয়ে গেছো, চলো এই বর্ম আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। ইসলামের বিচার ব্যবস্থা এমন, এই বিচার ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় সমাজে অপরাধ থাকবে না, কথা লম্বা হয়ে যাবে। যখন বলা হলো ধর্ষকের ফাঁসি চাই, আমি বলি আমি ফাঁসি চাই না। সাংবাদিকরা বলে হুজুর আপনি চান কি? আমি বললাম আমি চাই ধর্ষকের শাস্তির বিধান ইসলাম অনুযায়ী হোক, না হলে ধর্ষক বন্ধ হবে না। কেন জানেন? আচ্ছা একজন ধর্ষক সে ধর্ষণ করতে না পারলে নিজে থেকেই ফাঁসি দিয়ে দেয়, জানেন না আপনারা? মাঝে মধ্যে পত্রিকায় দেখেন না, প্রেমিকা গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করে, কথা ঠিক না বেঠিক? যদি প্রেমিক প্রেমিকারে না পায় ফাঁসিতে ঝুলে। এই যে বিবাহের আগে প্রেম ভালোবাসা, এটা জেনা, এটা বেবিচার। আর জেনা বেবিচার যদি এক পক্ষ থেকে জবরদস্তি করে হয় সেটাই ধর্ষণ, কথা ঠিক না বেঠিক? এখন ধর্ষণ না করতে পারলে তো নিজেই গলায় ফাঁসি দেয়, তাহলে ধর্ষণের শাস্তি ফাঁসি হতে পারে না। আপনি একবার দেখেন, আপনারা শিক্ষিত মানুষ, শরীয়ত ধর্ষণের শাস্তির ব্যাপারে ভালো করে শুনবেন। 3টা স্টেপ, 3 ধরনের শাস্তি। এক, যে ধর্ষক ধর্ষণ করবে ধরেই সে ধর্ষণ করে না, আগে নারীর উপরে জবরদস্তি করে, কথা ঠিক না বেঠিক? তো শরীয়ত বলে নারীর উপরে জবরদস্তি করেছো, চলো তোমাকে জেল দেওয়া হবে, তোমাকে বেত্রাঘাত করা হবে। 2, জবরদস্তি করে ধর্ষণ করেছে, শরীয়ত বলে দেখো সে যদি অবিবাহিত হয় তো তাকে দৌড়া মারো, বেত্রাঘাত করো। ভালো করে বুঝবেন। আচ্ছা বিবাহিত হলে কি করবা? প্রকাশ্যে খোলা ময়দানে বুক পর্যন্ত মাটির নিচে ঢুকায়া চতুর্দিক থেকে পাথর মারো যতক্ষণ না মরে। আপনি মনে করেন এই খড়কি এলাকায়, খড়কি না মাধবপুরে যদি একজন ধর্ষকরে বুক পর্যন্ত মাটির নিচে ঢুকায়া চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করা হয়, আগামী 10 বছর ধর্ষকের স্বপ্নেও ধর্ষণের চিন্তা করবে না। 3 নাম্বার ধর্ষকের শাস্তি। শোনো, ধর্ষক দেখেন আপনারা বুঝবেন, আমি সহজ করে বলছি। আমরা যখন বিয়ে করি পুরুষরা নারীকে মহারানা আদায় করি, কথা ঠিক না বেঠিক? কেউ না এখন আমরা আর মহারানা দেই না, উল্টা নেই। আর এখনকার নেওয়াটা বড় স্টাইলিশ, ডিজিটাল নেওয়া। আমি জানি না এলাকায় হয় কিনা, ঢাকার শহরে কি বলে জানেন? কয়ে মাননীয় ভূঁইয়া সাহেব, চেয়ারম্যান সাহেব, এই সাহেব ওই সাহেব, আমরা আপনার কাছে কিছুই চাইবো না, ছেলেটা বড় শিক্ষিত, এই সেই অনেক, মানে কুরবানি দিবে ছেলেটারা, এখন আদরের ছেলে।
তা আপনি আপনার মেয়েরে যা পছন্দ হয় তাই দিয়ে। যদি বলতো 10,000 টাকা দেন তো এটা একটা চিন্তাই হইতো। এখন এই কথা বলে সে ডাকাতি করতে চায়। মেয়ের বাবা চিন্তা করবে আমার মেয়েটা ছেলের বাড়িতে যাবে, আমি যদি কোনোভাবে কম মূল্যের কোনো কিছু দেই তো সারা জীবন মেয়েটা শ্বশুর বাড়িতে কষ্টে থাকবে। লোকেরা আমার মেয়েটাকে ভৎসনা করবে, তিরস্কার দিবে। হায় হায়, আমি বাবা হয়ে মেয়ের এই কষ্ট সহ্য করতে পারি না। সবচেয়ে দামি জায়গাটা বিক্রি করে মেয়ের যা পছন্দ ঘর সাজায়া, ফার্নিচার দিয়া, অলংকার দিয়া মেয়ের স্বামীর বাড়িতে পাঠায়। আর একটু স্টাইলিশ যুবক যারা আছে কি করে জানেন? মোটর সাইকেল না হলে আমারে চলে না। আরে বেটা ফকিন্দির পোলা, তোর মোটর সাইকেল না হলে না চললে তোর বাবারে বলতে পারস না? আমাদের এলাকার কথা বলতেছি, ডিজিটাল আরেকটা পদ্ধতি আছে যৌতুকের। কইছে ছেলেটা বেকার, ছেলেটা তো কিছুই করে না, আপনার মাশাআল্লাহ সম্পদ আছে, আপনার জামাই বেকার থাকলে লোকেরা কি বলবে, দেখেন না কোনোভাবে অন্তত মালয়েশিয়া সিঙ্গাপুর পাঠাই দেওয়া যায় কিনা। আরে কথা ঠিক না বেঠিক? উল্টা হয়ে গেছে। হায় হায় হায়, নারীবাদীরা একদিকে নারী অধিকারের স্লোগান দেয়, আর স্লোগানটা দেয় কি? কয় পর্দা লাগবে না, হিজাব লাগবে না। যৌতুকের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা সমাজে আসে না। এই নারীবাদীদের কাজই হচ্ছে যেখানে ইসলাম সেখানে ইসলাম ঠেকাও। কথা ঠিক না বেঠিক? আমি একবার এক টেলিভিশন টক শোতে আমি গিয়ে দেখি 8 নারী নেত্রী, আমি একা। আমি এমনিতে আগে থেকে ওদেরকে শর্ত দিয়ে দিছিলাম যে আমার পাশে যেন কোনো মহিলা না বসে, খারাপ লাগে মহিলা একেবারে পাশে বসলে। এখন গিয়ে দেখি যে মাঝখানে একটা পুরুষ, দুই পাশে 4 জন, এক পাশে 4 জন, 3 জন, 7 জন। আমি বললাম আমি এই স্টুডিওতে ঢুকবো না। এক বলে হুজুর আমি আসতেছি আপনার পাশে। হ্যাঁ এবার ঠিক আছে, একটা পর্দা হয়েছে। আমি অবাক হয়ে গেছি, তাদের যত অভিযোগ ইসলামের নানা বিষয়ের উপরে, অথচ নানাভাবে নারী নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো অভিযোগ নাই। কথা ঠিক না বেঠিক? কারণ কি জানেন? জানেন না তো, ইসলামের বিরোধিতা করে হাড্ডি আসে আমেরিকা, ইউরোপ থেকে। কথা ঠিক না বেঠিক? এখন ইসলামের বিরোধিতা না করলে তো আমেরিকা, ইউরোপ থেকে হাড্ডি আসবে না, আর কুকুরের জীব কখনো ভিজবে না। মূল বিধান হচ্ছে পুরুষ নারীকে মহারানা আদায় করবে। কথা ঠিক না বেঠিক? শরীয়তে কি বলে? যে ধর্ষক যখন নারীকে ধর্ষণ করেছে তো তার উপর তো মহারানা আসবে না, তবে সে অবশ্যই আর্থিক জরিমানা দেবে। কেননা সে নারীর সম্মান নষ্ট করেছে। একজন নারী যখন ধর্ষিতা হয়, নারীর সম্মান নষ্ট হয়, পরিবারের সম্মান নষ্ট হয়। এই জন্য শরীয়ত 3 নাম্বার শাস্তির বিধান রেখেছে যে তাকে আর্থিকভাবে জরিমানা করা হবে। আপনি বলেন ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করার চেয়ে এই 3টা শাস্তির বিধান বাস্তবায়ন করা কঠিন এবং ধর্ষণ বন্ধে সবচাইতে বেশি কার্যকর। কথা ঠিক না বেঠিক? লম্বা কথা বলা যাবে না, তবে আপনারা বুঝতেছেন, আমি বুঝতেছি। ইসলামের একটা বিচার ব্যবস্থা, একটা অধ্যায় হচ্ছে কিসাস। কিসাস বুঝেন তো? বদলা। কেমন বদলা? আপনি একজনকে মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছেন। এই মুসলমান শোনো, আপনি কারো হাত ভেঙেছেন, বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক বলে এই তুইও লাঠি উঠা এলো, তার হাতটা ভাঙা দে। আপনি মনে করেন একটা যুবক আরেকটা যুবকের মাথা ফাটিয়েছে, গেছে আদালতে হবিগঞ্জে, যাওয়ার পরে প্রকাশ্যে মাঠে ওই লোকটারে কি করলো যে তুমি একটা লাঠি হাতে নাও, নিয়ে ওর মাথায় মেরে ওর মাথাটা ফাটাও। একটা বিচার যদি কিসাস বাস্তবায়ন হয়, আগামী 50 বছর ঝগড়া লেগে আপনি যদি মাথাটা ঢুকাই দিয়ে রাখেন যে আমারে মার মার, ওই বলবেন না তোর মাথা মারুন না, তুই আমারটা মার। কারণ কি? সে ভাববে যে তারটা ফাটানো মানে আমার নিজেরটাই ফাটানো। কথা ঠিক না বেঠিক? ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, রাত শেষ হয়ে যাবে বলবো না,
ইসলামের পারিবারিক ব্যবস্থা উত্তম অনুপম, এর চাইতে উত্তম অনুপম আদর্শ আর ব্যবস্থা পৃথিবীতে কারো কাছে নাই, থাকতেও পারে না। কথা ঠিক না বেঠিক? আমরা যখন ভালো জিনিস চাই, এ যুবক শোনো, আমরা যখন ভালো জিনিস চাই তখন আমাদেরকে বলে মৌলবাদী। আরে বলে কি বলে না? আমি জানি না আমার ভাইয়েরা এই স্লোগানটা কি বুঝা দেয় না বুঝা দেয়। মৌলবাদী মানে যে মূলে বিশ্বাসী। শোনেন, মৌলবাদী মানে, আচ্ছা বাংলাদেশে যে দুটা বড় রাজনৈতিক দল আছে, এখন এক দলের কর্মী যদি তার দলের প্রধান নেতার কথা না শুনে তো সে ওই দল করার যোগ্যতা রাখে না। কিংবা নতুন করে যদি কেউ দলে ঢুকে তো দলের নেতারা কয় এটা কাউয়া। আরে বলে কি বলে না? বলে না কাউয়া? আপনারা শোনেন নাই? মৌলবাদী মানে আমরা মূলে বিশ্বাসী। ১৫০০ বছর আগে কোরআন এসেছে, আমরা ওই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ নবীর সুন্নাহকে বিশ্বাস করি। এজন্য যদি আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মৌলবাদী। কিন্তু তোমরা যদি মৌলবাদী না হও, তোমরা হচ্ছে কাউয়া মুসলমান। কথা ঠিক না বেঠিক? এটা আসল মুসলমান না, কাউয়া মুসলমান। বুঝে না? আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ওরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। এগুলো গালি দেয় আমি বুঝি না, আমার দেশের যুবকরাও বুঝে না। এই গালিগুলো যেমন কিছুদিন আমাদের দেখলে জঙ্গি জঙ্গি উগ্রবাদী বলা হতো। কথা ঠিক না বেঠিক? এই গালিগুলো তারা পশ্চিমাদের কাছ থেকে শিখে এসেছে। আজকে নতুন নতুন স্লোগান দেওয়া হচ্ছে। এ যুবক, এ যুবক, তুমি কি জানো স্লোগানের মানে কি? তুমি জানো না। স্লোগানের মানে হচ্ছে বরত্ব প্রকাশ করা। তুমি মুসলমান, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, আল্লাহর নামে স্লোগান দেবে। আর জানো তুমি এই ১৫০০ বছর ধরে মুসলমান আল্লাহর নামে স্লোগান দিচ্ছে। ইতিহাসের কিতাব খুলে দেখো, উহুদ যুদ্ধের পরে আবু সুফিয়ান, উহুদ যুদ্ধের পরে আবু জাহেলের প্রেতাত্মারা, আবু জাহেলের চামচারা মূর্তির নামে স্লোগান দিয়েছিল, ভাস্কর্যের নামে স্লোগান দিয়েছিল, লাতের নামে স্লোগান দিয়েছিল, উজ্জার নামে স্লোগান দিয়েছিল। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর তুমি আল্লাহর নামে স্লোগান দাও, আল্লাহু আকবার বলো। ওমর আল্লাহর নামে স্লোগান দিয়েছিল। ১৫০০ বছর ধরে এই মুসলমান আল্লাহর নামে স্লোগান দিয়ে আসছে। তুমি মুসলমানের সন্তান, রাজনীতি করো, দল ভিন্ন করো, করতে পারো, কিন্তু তুমি তো মুসলমান। আল্লাহর নাম ছেড়ে কার নামে স্লোগান দিচ্ছ? আল্লাহর নাম ছেড়ে কার বরত্ব গাইছো? এ যুবক, তুমি জানো না, তুমি যখন আল্লাহর নামে স্লোগান দাও, হতে পারে খড়কে একটা গ্রামে আল্লাহর নামে স্লোগান দিচ্ছ। আল্লাহর কসম, তোমার স্লোগানে, নারে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবার স্লোগানে এত পাওয়ার, এত ক্ষমতা। ভারতে মোদি থরথর করে কাঁপে, ইসরায়েলে ইহুদিরা থরথর করে কাঁপে, আমেরিকায় খ্রিস্টানরা থরথর করে কাঁপে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই জমিনে বসে যদি আল্লাহু আকবার করে স্লোগান দিতে থাকো, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান প্রত্যেকটার কলিজা থরথর করে কাঁপতে থাকে। স্লোগান হবে আল্লাহর নামে। যুবক শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আজকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আলেমদের বিরোধিতা তোমার মন চাইলে করতে পারো, কিন্তু তুমি যে আলেমদের বিরোধিতা করতেছো, আমাকে বলো। আর ওই নেতারা বলে বেড়াচ্ছে আলিফ বা তাসা পরে আলেম হয়ে গেছে, 4 বার কোরআন খতম করে আলেম হয়ে গেছে। এ যুবক, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো, কোরআনের কতটা তুমি বুঝতে পেরেছো? হাদিসের কতটা তুমি বুঝতে পেরেছো? আজকে তুমি আলেমদের বিরোধিতা করেছো। আমাকে বলো যুবক, আমাকে বলো যুবক, যদি আলেমদের বিরোধিতা করে, আলেম
আলেমদের কাছ থেকে দূরে সরে যাও। এই কোরআনের ব্যাখ্যা তোমাকে কে বলবে? হাদিসের ব্যাখ্যা তোমাকে কে শোনাবে? এ যুবক, হাদিস জানো না, কোরআন জানো না, তুমি কি করে চলবে, কি করে বাঁচবে? তোমার কাছে ক্ষমতা, রাষ্ট্রের একটা পদ, দলের একটা পদ, দলের নেতার আনুগত্য এতটাই দামি, তুমি জান্নাতকে নষ্ট করে ফেলছো। তুমি কবরের আযাবকে ভয় পাচ্ছ না, মৃত্যুর যন্ত্রণা ভয় পাচ্ছ না। এ যুবক, তোমার সিদ্ধান্ত তোমার হাতে। জান্নাতের পথে পা বাড়াবে না জাহান্নামের পথে পা বাড়াবে? তবে শোনো, এদেশে আল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে এর সংখ্যা কম নয়, এর সংখ্যা কম নয়। যদি কোনোভাবে কোন আলেমকে হয়রানি করবার চেষ্টা করা হয়, কোন আলেমের উপরে জুলুম করা হয়, কোন আলেমকে নির্যাতন করা হয়, রব্বে কাবার কসম করে বলি 17 কোটি মুসলমানের জমিনে এমন আগুন জ্বলে উঠবে, এমন আন্দোলন হবে, এই জমিন এতটা উত্তপ্ত হবে, রব্বে কাবার কসম এই জমিনে তোমরা পা রাখতে পারবে না। তাফসীরের কিতাবের একটা ঘটনা সব জায়গায় শোনাই। এ যুবক, তোমরাও শোনো। আলেমদের সঙ্গে আজকে তোমরা যে সম্পর্ক নষ্ট করছো, এই ষড়যন্ত্র মিস্টার ইবলিসের। কথা ঠিক না বেঠিক? তুমি বুঝতে পারতেছো না ইবলিস কিভাবে ষড়যন্ত্র করতেছে। তাফসীরের কিতাবে এক ঘটনা আসছে, আলেমরা এখানে আছেন, অনেকেই জানেন। এক আলেমের সঙ্গে এক যুবকের সম্পর্ক। ঘটনাটা মনে রাখেন, নেতাদেরকে পড়ে পড়ে শোনাবেন। ইবলিস বলে যে না, এটা হতে দেওয়া যায় না। কারণ যুবক আলেমকে জিজ্ঞেস করে করে কি করবে? দ্বীনের উপরে আমল করে আলেমের সঙ্গে জান্নাতে যাবে। কোন মুসলমান জান্নাতে যাক এটা ইবলিস চায় না। কথা ঠিক না বেঠিক? ইবলিস কয় তোরা 4-5 জন ছোটখাটো ইবলিস যা, সম্পর্ক নষ্ট করে দে। কিন্তু সম্পর্ক আলেম যুবককে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য? যুবকও আলেমকে মহব্বত করে কার জন্য? সম্পর্ক মজবুত, ছুটে না। ইবলিস কয় তোরা পারলি না, আমি নিজেই যাব। ইবলিস আবার নিজেই গেছে, গিয়ে যুবকটার একটা প্রশ্ন করছে, এই যুবক, তোমাদের তো মৌলবি উল্টাপাল্টা বুঝায়, এই শুনেন। ওই পুলিশ অফিসার তার বক্তৃতায় বলতেছে, আমরা বলি ফ্রি খাওয়াই আর মেজাজ ধোলাই করি। তো তোরাও তো ফ্রি খাস, তোরা কেন তোদের লোকদের মেজাজ ধোলাই করতে পারোস না? শুধু ফ্রি খাস না, টেবিলের নিচ দিয়ে অতিরিক্ত খাস। কথা ঠিক না বেঠিক? এদেশে জনগণ তোদের চরিত্র জানে না। 16 কোটি মানুষ তোদের চরিত্র কতটা পবিত্র ঠিকই জানে। কথা ঠিক না বেঠিক? এই জন্য নানা সময় তো করে নানা নাম দেয়। আমি কোনো নাম দিতে চাই না। আলেমরা সমাজের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর 2-4 জন আলেম তো ঝামেলা আছে। আরে ভাই, 2-4 জন ঝামেলা থাকলে আপনারা সব আলেমরে বকাঝকা করবেন? থাকতে পারে না? ভালো মন্দ তো থাকতেই পারে। কিন্তু আলেম মন্দ কাজ করছে এটা তো তুমি দেখছো। আলেম যে শেষ রাতে উঠে তাহাজ্জুদে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করায়া, কান্নাকাটি করে গুনাহগুলোর সওয়াব দ্বারা পরিবর্তন করে দিছে, ওটা তো দেখো নাই। আল্লাহ এমন এক মেহেরবান দয়ালু, যদি আল্লাহর কাছে কাঁদতে পারো শুধু সওয়াব হবে না, আল্লাহ গুনাহগুলো নেক দ্বারা বদলাইয়া দিবেন। আলেমের ওই সময়টা তো তুমি দেখো না। ইবলিস কয়, এই যুবক, তোরে তো মৌলবী উল্টা পাল্টা বুঝায় শেষ করছে। কয় কি উল্টা পাল্টা বুঝাইছে? কয় তোরে মৌলবী কইছে না আল্লাহ সব করতে পারে? কাহা মৌলবী বলছে আল্লাহ সব করতে পারে। আল্লাহ সব করতে পারে না? পারে না? আপনাদের কষ্ট হইতেছে?
ঘটনাটা বলবো তো? শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে উত্তর দিতে হবে, আল্লাহ সব করতে পারেন না পারেন না? এটা দুর্বল কেন? সন্দেহ আছে কোনো? যত বলবেন ঈমান বাড়বে। সব কে করেন? আল্লাহ। বলেন সব কে করেন? আমেরিকা, ইউরোপ, ভারত সব মিলে যদি আমার একটা চুল ছিঁড়তে চায়, আল্লাহ না চাইলে আমার একটা চুল বাঁকা করতে পারবে না। পারলে দেখাও চুল ছিঁড়া। এই যুবক, তোমার এত মৌলবী মাথা নষ্ট করে দিছে। তোমারে বলে যে তোমার আল্লাহ সব করতে পারে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাইতে পারবে কি? ভালো করে শোনেন। একটা ডিমের ভেতরে হাত ঢুকবে? বলেন ঢুকবে? এই প্যান্ডেল, এই এলাকা, তো গোটা পৃথিবী কি করে ঢুকবে? যুবকের ভেতরে একটু সন্দেহ, সংশয় কাজ করেছে। এটা কিভাবে সম্ভব? একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী কি করে ঢুকানো যায়? আহা, ইবলিস কয় কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভিতরে কি তৈরি হয়েছে? সন্দেহ তৈরি হয়ে গেছে। তুমি থাকো, তুমি এবার আর ইসলামে নাই, গেছো। এবার গেছে আলেমের কাছে। আলেম, যুবকের মাথা নষ্ট করছে, উল্টা পাল্টা বলা। বলো, তোমার আল্লাহ কি একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে? আলেম বলে হ্যাঁ পারবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ চাইলে পারে না এমন কিছু আছে? এটা কি ইবলিস জানে না? এবার ইবলিস গায়, মৌলবী মাথা খারাপ হয়েছে, গার মটকাই দেবো কিন্তু, হাত ভাঙে দেবো, মৌলবী মাথা খারাপ হয়েছে, বুড়ি গঙ্গায় পালাই দেবো কিন্তু। প্রমাণ দাও, প্রমাণ দাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আলেম জবাব দিলেন, ইবলিস শোন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো কিছু করতে চান, সেনাবাহিনীর প্রয়োজন হয় না, টেন্ডার দেবার দরকার হয় না, ইঞ্জিনিয়ার ডাকতে হয় না, অধিবেশন ডাকা লাগে না, সংসদ চালু করা লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলেন কুন হও ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান যুবকদের হিম্মত নাই। আমরা যখন বড় বড় কথা বলি তো বলে যে পিছনে কি আছে? কয় পায়ের নিচে মাটি নাই, বড় বড় কথা বলে। আমি বলি হ্যাঁ, আমার পায়ের নিচে মাটি নাই, তবে আমি যেই রবের কথা বলি তিনি সবচাইতে শক্তিশালী, যা পারেন, যা চান তাই করতে পারেন। কথা ঠিক না? বুঝে না? আপনি দেখেন, একটা প্রশ্ন, শেষ আমার কথা। এই যুবকটা যদি এই কথা বলতো যে ভাই তুমি একটু দাঁড়াও, আমি একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখি, সেই আলেমকে জিজ্ঞেস করি, তাহলে যুবকের ঈমানটা বেঁচে যেত। কথা ঠিক না বেঠিক? আরে বলো, কথা ঠিক না বেঠিক? একটা ওয়াদা, পাক্কা ওয়াদা করবেন, একজন ভালো অভিজ্ঞ আলেম কিংবা একজন হক্কানি পীরের সঙ্গে সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠান, কারা কারা রাজি আছেন? লম্বা করে, লম্বা লম্বা লম্বা। আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। সারা দেশে আমি 3টা কর্মসূচি দেই। রাখো রাখো। সারা দেশে আমি 3টা কর্মসূচি দেই। কয়টা কর্মসূচি দেই? 3টা। আপনাদেরকে 3 মিনিটে 3টা কর্মসূচি দিয়ে যাই। আমি এলাকার যুবক আলেমদের সঙ্গে আলাদা করে বসার আমার সময় নাই। মাদ্রাসার শিক্ষকরা আছে, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, বড় ছাত্ররা আছে। শোনেন, 1 নাম্বার কর্মসূচি হবে, এই ছাত্র আলেমরা মসজিদে মসজিদে সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ দিবে। বলেন কথা ঠিক না বেঠিক? যদি আলেমরা মসজিদে মসজিদে, ইমামরা